ইতিহাস আমাদের শেখায় প্রথমে কৃষি এসেছে, তারপর গ্রাম, তারপর মন্দির এবং সভ্যতা। কিন্তু যদি বিষয়টা ঠিক উল্টো হয়, দক্ষিণ পূর্ব তুরস্কের একটি নির্জন পাহাড়ে লুকিয়ে ছিল এমন এক আবিষ্কার যা ইতিহাসের এই ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে। একটি বিশাল পাথরের স্থাপনা যা তৈরি হয়েছিল প্রায় 12,000 বছর আগে, মিশরের পিরামিডেরও বহু হাজার বছর আগে, স্টোনহেঞ্জেরও আগে। এখানে দাঁড়িয়ে আছে কুইটন ওজনের টি আকৃতির স্তম্ভ, যেগুলোর গায়ে খোদাই করা আছে শকুন, সিংহ আর বিচ্ছুর ছবি। এই রহস্যময় স্থানের নাম গোবেকলি তেবে, একটি স্থান যা হয়তো প্রমাণ করে মানব সভ্যতা শুরু হয়েছিল আমাদের ধারণার চেয়েও অনেক আগে। অ্যানাতোলিয়ার শুষ্ক পাহাড়ি ভূমি, তীব্র রোদে ঝলসে যাওয়া এক নির্জন প্রান্তর। দূর থেকে দেখলে এটি কেবল একটি সাধারণ টিলা, পাথর আর ধুলোর স্তূপ। স্থানীয় মানুষরা এই পাহাড়টিকে ডাকত পটবেলি হিল, তুরস্কের ভাষায় যার নাম টোবেকলি তেবে। হাজার হাজার বছর ধরে এই পাহাড়টি তার ভিতরে লুকিয়ে রেখেছিল এক বিস্ময়কর রহস্য। 1994 সালে একজন জার্মান প্রত্নতত্ত্ববিদ ক্লাউস স্মিথ এখানে কিছু অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। মাটির উপরে ছড়িয়ে আছে প্রাচীন ফ্লিন্টের সরঞ্জাম আর অদ্ভুতভাবে কাটা কিছু পাথরের টুকরো। এগুলো সাধারণত কোনো পাহাড়ের অংশ নয়, কিছু একটা এখানে লুকোনো আছে। তাই তিনি সিদ্ধান্ত নিলেন এখানে খননের কাজ শুরু করবেন। আর যখন প্রথম কোদালের মাটিতে পড়ল, ইতিহাসের দরজা খুলে গেল। মাটির নিচ থেকে ধীরে ধীরে উঠে আসতে লাগলো বিশাল টি আকারের পাথরের স্তম্ভ, একটির পর একটি। কিছু স্তম্ভের দৈর্ঘ্য 6 মিটার পর্যন্ত, ওজন 10 থেকে 20 টন। আর এগুলো দাঁড়িয়েছিল একটি নিখুঁত বৃত্তাকার কাঠামোর মধ্যে। তখনই প্রত্নতাত্ত্বিকবিদরা বুঝতে পারলেন এটি কোনো সাধারণ প্রত্নতাত্ত্বিক স্থান নয়। এগুলো এমন কিছু ছিল যা মানব ইতিহাসের সময়রেখাকেই বদলে দিতে পারে। কারণ রেডিও কার্বন পরীক্ষায় একটি অবিশ্বাস্য তথ্য সামনে আসে। এই স্থাপনা তৈরি হয়েছে প্রায় খ্রিস্টপূর্ব 9600 সালের দিকে, অর্থাৎ সভ্যতার পরিচিত ইতিহাসেরও অনেক আগে। আর সেই মুহূর্ত থেকেই গোবেকলি তেপে হয়ে ওঠে পৃথিবীর সবচেয়ে রহস্যময় প্রত্নতাত্ত্বিক স্থানগুলোর একটি। খননের কাজ যত এগোতে লাগলো, গোবেকলি তেপের আসল রহস্য ধীরে ধীরে সামনে আসতে শুরু করলো। কারণ সমস্যাটা শুধু স্থাপনার বিশালতা নয়, সমস্যাটি হলো এটি তৈরি করেছিল কারা। প্রায় 12,000 বছর আগে এই অঞ্চলের মানুষ ছিল শিকারী এবং সংগ্রাহক। তাদের কোনো শহর ছিল না, কোনো স্থায়ী গ্রাম ছিল না, কৃষিতেও তখনও তারা পুরোপুরি শুরু করেনি। তারা ছোট ছোট দলে ঘুরে বেড়াতো, বন্যপ্রাণী শিকার করত, বনের ফলমূল সংগ্রহ করত, আর ঋতুর সাথে সাথে স্থান বদলাতো। কিন্তু সেই মানুষরাই তৈরি করেছিল গোবেকলি তেপের মতো বিশাল স্থাপনা, বিশাল চুনাপাথরের স্তম্ভ। এই পাথরগুলো কাটা হয়েছে কাছের খনি থেকে, তারপর টেনে আনা হয়েছে পাহাড়ের উপরে, এবং সবশেষে নিখুঁতভাবে দাঁড় করানো হয়েছে একটি বৃত্তাকার কাঠামোর মধ্যে। আরও আশ্চর্যের বিষয়, এই স্তম্ভগুলো কেবল স্থাপত্য নয়, এগুলো ছিল শিল্পকর্ম। পাথরের গায়ে খোদাই করা আছে বন্যপ্রাণীর অসংখ্য ছবি, শিয়াল, সিংহ, সাপ, শকুন, বিচ্ছু। এই প্রতীকগুলো শুধু অলংকার নয়, অনেক প্রত্নতাত্ত্বিক মনে করেন এগুলো ছিল কোনো বিশ্বাস ব্যবস্থার অংশ, সম্ভবত আচার অনুষ্ঠান, পুরাণ অথবা আকাশের নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত। কিন্তু এখানেই প্রশ্নটা আরও জটিল হয়ে যায়। একটি যাযাবর সমাজ, যাদের ছিল না ধাতব সরঞ্জাম, না ছিল চাকা, না গৃহপালিত পশু, তারা কিভাবে এত বড় একটি প্রকল্প সংগঠিত করলো? এই কাজের জন্য দরকার ছিল শত শত মানুষের শ্রম। কারা এই পাথর কেটেছে, কারা স্তম্ভগুলো টেনে এনেছে, আর কারাই বা খোদাই করেছিল? অর্থাৎ এই সমাজ আমাদের ধারণার চেয়েও অনেক বেশি সংগঠিত ছিল। আর এই কারণের জন্যে গোবেকলি তোপে আবিষ্কারের পর ইতিহাসবিদদের একটি পুরনো ধারণা ভেঙে পড়ে। আমরা সাধারণত ভাবি প্রথমে এসেছে কৃষি, তারপর গ্রাম, তারপর ধর্মীয় স্থাপনা। কিন্তু গোবেকলি তোপে ঠিক তার উল্টো গল্প বলে। সম্ভবত মানুষ একত্র হয়েছিল বিশ্বাসের কারণে, আর সেই সমাবেশই পরে জন্ম নিয়েছে কৃষি, গ্রাম এবং সভ্যতার সূচনা। খননের সময় প্রত্নতত্ত্ববিদরা আরও একটি বিষয় লক্ষ্য করতে শুরু করেন। গোবেকলি তোপের স্তম্ভগুলো শুধু স্থাপত্য নয়, এগুলো যেন এক একটি ভাষা।
পাথরের গায়ে খোদাই করা প্রতীকগুলো এলোমেলোভাবে বসানো নয়। প্রতিটি প্রাণী, প্রতিটি চিহ্ন মনে হয় যেন একটি নির্দিষ্ট অর্থ বহন করছে। সবচেয়ে রহস্যময় স্তম্ভগুলোর একটি, যাকে গবেষকরা বলে ভালচার স্টোন, এটি পরিচিত পিলার 43 নামে। এই স্তম্ভে দেখা যায় অদ্ভুত দৃশ্য: একটি শকুন, একটি বিচ্ছু, একটি অদ্ভুত প্রাণীর প্রতীক আর একটি মাথাবিহীন মানবাকৃতি। প্রথমে দেখে এগুলোকে এলোমেলো মনে হতে পারে, কিন্তু কিছু গবেষকের মতে এগুলো আসলে আকাশের প্রতীক। যেমন বিচ্ছুটি সম্ভবত নির্দেশ করছে কর্পিয়াস, তারামণ্ডল, আর অন্যান্য প্রাণীর প্রতীকগুলোও সম্ভবত বিভিন্ন নক্ষত্রের প্রতিনিধিত্ব করে। এই ধারণা অনুযায়ী গোপেকলি তোপের স্তম্ভগুলো হতে পারে এক ধরনের আকাশীয় মানচিত্র। আর এখানে আসে আরেকটি বিতর্কিত তথ্য। কিছু গবেষকের মতে এই প্রতীকগুলো হয়তো একটি ভয়ঙ্কর ঘটনার স্মৃতি বহন করে। প্রায় 10,850 খ্রিস্টপূর্বাব্দে সম্ভবত একটি বিশাল ধূমকেতু অথবা তার অসংখ্য টুকরো পৃথিবীতে আঘাত হানে, আর এই আঘাতের ফলে পৃথিবীর বায়ুমণ্ডল হঠাৎ ঠান্ডা হয়ে যায়। শুরু হয় এক দীর্ঘ শীতল সময়কাল, যা প্রায় 1,200 বছর স্থায়ী হয়। কিছু গবেষকের ধারণা, গোপেকলি তোপের পাথরের প্রতীকগুলো হয়তো এই বিপর্যয়ের স্মৃতি সংরক্ষণ করছে। যদি এই তথ্য সত্য হয়, তাহলে এই স্তম্ভগুলো শুধু শিল্প নয়, এগুলো হতে পারে মানব ইতিহাসের সবচেয়ে প্রাচীন জ্যোতিষবিজ্ঞানিক রেকর্ড। একটি বার্তা যা হাজার হাজার বছর আগে পাথরের মধ্যে খোদাই করে রেখে গিয়েছিল এক প্রাচীন সভ্যতা। কিন্তু এর রহস্য এখানেই শেষ নয়, কারণ গোপেকলি তোপের আরও একটি প্রশ্ন আরও বেশি অবাক করে দেয়। এত বিশাল একটি পবিত্র স্থান কেন হঠাৎ করেই মাটির নিচে চাপা দিয়ে দেওয়া হয়েছিল? হ্যাঁ, এটা ঠিক। গোপেকলি তোপের সবচেয়ে বড় রহস্য তার সমাপ্তিতে। কারণ পৃথিবীর বেশিরভাগ শহর বা মন্দির সময়ের সাথে সাথে ধীরে ধীরে ধ্বংস হয়ে যায়। বাতাস, বৃষ্টি, যুদ্ধ, অবশেষে সেগুলো পরিণত হয় ধ্বংসস্তূপে। আর এখানেই মোটেই তা ঘটেনি। গোপেকলি তোপে পরিত্যক্ত হয়নি, এটিকে ইচ্ছাকৃতভাবে মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। প্রত্নতত্ত্ববিদরা যখন এই স্তম্ভগুলোর চারপাশের মাটি পরীক্ষা করেন, তখন তারা একটি অদ্ভুত বিষয় লক্ষ্য করেন। মাটি ছিল না প্রাকৃতিকভাবে জমে থাকা ধুলো বা মাটি, বরং সেখানে ছিল চুনাপাথরের টুকরো, পাহাড়ের ধ্বংসাবশেষ এবং কাঠকয়লার স্তর। সবকিছু যেন এমনভাবে সাজানো হয়েছে, কেউ পরিকল্পনা করে এই বিশাল স্থাপনাকে ধীরে ধীরে ঢেকে দিয়েছে। রেডিও কার্বন বিশ্লেষণে জানা যায় এই সমাধিস্থ কাজ শুরু হয়েছিল প্রায় খ্রিস্টপূর্ব 8,000 সালের দিকে, আর এই কাজের পরিমাণ ছিল অবিশ্বাস্য। শুধু একটি কাঠামো ঢাকার জন্য প্রয়োজন হয়েছিল প্রায় 1,200 টনের পাথর, আর পুরো স্থাপনাটাকে ঢাকতে ব্যবহার হয়েছিল 10,000 টনেরও বেশি পাথর এবং মাটি। ভাবুন, যে মানুষগুলো শত শত বছর ধরে এই বিশাল মন্দির তৈরি করেছিল, তারাই একদিন মাসের পর মাস পরিশ্রম করে নিজেদের তৈরি সেই স্থাপনাকে মাটির নিচে লুকিয়ে ফেলল। কিন্তু কেন? এই নিয়েও বিভিন্ন তথ্য রয়েছে। কিছু গবেষকের মতে এটি ছিল সংস্কৃতিগত পরিবর্তনের ফল, কারণ সেই সময়ে এই অঞ্চলে ধীরে ধীরে কৃষির বিস্তার হতে শুরু করে। মানুষ যাযাবর জীবন ছেড়ে স্থায়ী গ্রাম তৈরি করতে শুরু করে। সম্ভবত তাদের ধর্মীয় বিশ্বাসও বদলে যায়, আর গোপেকলি তেপে তার গুরুত্ব হারাতে শুরু করে। অন্যদিকে আরেকটি ধারণা আরও আকর্ষণীয়। কিছু প্রত্নতত্ত্ববিদ মনে করেন এই সমাধিস্থ করা ছিল একটি পবিত্র আচার। যেমন আমরা কোনো গুরুত্বপূর্ণ জিনিস সম্মানের সাথে সমাধিস্থ করি, তেমনি এই মন্দিরগুলিও তাদের কাজ শেষ হওয়ার পর সম্মানের সাথে মাটির নিচে সিল করে দেওয়া হয়েছে, একটি টাইম ক্যাপসুলের মতো, যাতে হাজার হাজার বছর পর আবার কেউ এটিকে আবিষ্কার করতে পারে। এবং আশ্চর্যের বিষয় হলো, ঠিক সেটাই ঘটেছে। যদি এই স্থানটি ইচ্ছাকৃতভাবে মাটির নিচে চাপা না দেওয়া হতো, তাহলে হয়তো আজ গোবেকলি তেপেও কোনো অস্তিত্বই থাকতো না। আজও গোপেকলি তেপে পুরোপুরি খনন করা হয়নি। প্রত্নতত্ত্ববিদদের মতে এই বিশাল স্থানের মাত্র অল্প অংশই এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়েছে। অর্থাৎ মাটির নিচে এখনো লুকিয়ে থাকতে পারে আরও কয়েকটি কাঠামো, আরও অনেক রহস্য। এই স্থানকে ঘিরে কিছু বিতর্কের ধারণা রয়েছে।
কিন্তু গবেষকরা মনে করেন গোপেকলি তোপে হয়তো এমন এক প্রাচীন জ্ঞানের অংশ যা আরও পুরনো কোনো সভ্যতা থেকে এসেছে। তবে অনেক প্রত্নতত্ত্ববিদ বলেন এর জন্য কোনো হারিয়ে যাওয়া সভ্যতার প্রয়োজন নেই, বরং গোপেকলি তেপে প্রমাণ করে প্রাচীন মানুষ আমাদের চেয়ে অনেক বেশি দক্ষ এবং সংগঠিত ছিল। আর রহস্য এখানেই শেষ নয়, কারণ কাছেই আবিষ্কৃত হয়েছে আরও একটি প্রাচীন স্থান, খারাহান তেপে, যা সম্ভবত এই পুরো অঞ্চলের আরও বড় একটি প্রাচীন সাংস্কৃতিক অংশ। হয়তো গোপেকলি তেপে শুধু একটি মন্দির নয়, হয়তো এটি সেই মুহূর্তের স্মৃতি যখন মানুষ প্রথমবারের মতো একত্রিত হয়েছে সভ্যতার পথে হাঁটতে শুরু করতে। আর হয়তো মানব ইতিহাসের এখনো অনেক বড় বড় রহস্য লুকিয়ে আছে এই মাটির ভিতরেই।